ঘটনার প্রায় ২ দিন আগে ২৭ তারিখে তারা পরিকল্পনা করে যে এরকম একটা রাস্তায় তারা তেলবাহী কোনো গাড়িকে টার্গেট করে তারা ডাকাতি কার্যক্রম পরিচালনা করবে। আমাদের ডিবির টিম সহ থানা পুলিশের একটি টিম করে দিই এই ঘটনা তদন্ত করার জন্য। এবং এই তদন্ত কার্যক্রম শুরু থেকে আমরা যে তথ্যটি জানতে পারি যে এই গাড়িটিতে একটি জিপিএস ট্র্যাকার ছিল, যে কারণে আমাদের এই কাজটির একটি ক্লু পাই, এই ঘটনা তদন্ত করার একটা ক্লু পাই। এবং আমাদের অনুসন্ধানে জানতে পারি যে হাসনাবাদ এলাকায় এখান থেকে এই ট্রাকটি তেল বোঝাই ট্রাকটি ডাকাতি করে নিয়ে হাসনাবাদ এলাকায় যায় এবং সেখানে গিয়ে তারা তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি করে। এবং সেই ক্লু ধরে আমরা আমাদের টিম, ডিবি টিম এবং থানা পুলিশের টিম, ইন্সপেক্টর তদন্ত কয়েকটি ভাগে ভাগ করে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়। আমরা প্রথমে জানার চেষ্টা করি যে হাসনাবাদ এলাকায় আসলে তেল বোঝাই ট্রাকটি কি হয়েছিল। সেটি অনুসন্ধান করতে গিয়ে আমরা যে দেখি যে এই এখানে একটি মিনি ট্রাকের মাধ্যমে এখান থেকে ২ জন লেবার তারা এই মাল সরানোর কাজ করে এবং ওই লেবারের মাধ্যমে আমরা জানতে পারি পিকআপটির মালিককে এবং ড্রাইভারকে। পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করি, পিকআপের ড্রাইভার সহ পিকআপটি আমাদের উদ্ধার করতে সক্ষম হয় এবং আমরা সেখান থেকে জানতে পারি হেলাল যে তেল ব্যবসায়ী বা মুদি দোকানদার, হেলাল এই মূল কাজটি করার জন্য এই ড্রাইভারকে বলেছিল। পরবর্তীতে আমরা হেলালকে আমাদের আওতায় নিয়ে আসি এবং তাকে গ্রেপ্তার করার পরে আমরা তার দোকান থেকে আমরা ৩৫ ব্যারেল পাম অয়েল তেল এবং ২২টি খালি পাম অয়েল তেলের ব্যারেল আমরা উদ্ধার করি। ঘটনার প্রায় ২ দিন আগে ২৭ তারিখে তারা পরিকল্পনা করে যে এরকম একটা রাস্তায় তারা তেলবাহী কোনো গাড়িকে টার্গেট করে তারা ডাকাতি কার্যক্রম পরিচালনা করবে। এই গাড়িটিকে বেসগাঁও যাত্রী ছাউনির সামনে সিগন্যাল দিয়ে তাদের এই পরবর্তীতে এই ডাকাতি কার্যক্রম করতে তারা সক্ষম হয়।